প্রেম করেছি, বিয়ের আগে তো অনেকগুলোই করেছি। প্রেম করেছি, 2-3টা তো করেছি। অনেক এনজয় করি। সবাই মামা ডাকে, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা সবাই। অনেক সময় দেখি মাও আপনাকে মামা ডাকে, মেয়েও আপনাকে মামা ডাকে। হ্যাঁ, এটাই হয়। আমি মানে ব্যাপারটা এনজয় করি। কি করব, আমি কাউকে নিষেধ করি না যে মামা ডেকো না। ইটস ওকে, ফাইন। আমার মনে হয় মামা ডাকটা থেকেই মামাদের প্রতি মেয়েদের একটা টান থাকে, সব মেয়েদেরই। তো ওই যে মামা ডাকে, ওখান থেকেই হয়তো আমাকে ওরা আপন জানে, আপন ভেবে কাছে টেনে নেয়। মানে বেসিক্যালি হচ্ছে কি, টিকটকটা তো মজা করে করতাম, মানে ভাইরাল হব বা এটা সময় পাস করতাম, টাইম পাস করতাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে টিকটকের জন্য অনেক কথা শুনতে হয়। এই জন্য আমি দিঘি তো করেই না টিকটক, আমিও একটু কম করি। তাছাড়া আমার তো মানে আমি 40 আপ, বয়সের সাথে অনেক কিছু যায় না, একটু কমিয়ে দিয়েছি। না, ট্রল আমি পাত্তা দেই না, কিন্তু আমার কোনো ক্যারিয়ার নেই। আমি বিজনেসম্যান, কিন্তু দিঘির সামনে একটা ক্যারিয়ার আছে। আমার কারণে দিঘি যদি একটা কন্ট্রোভার্সি হয় এগুলো নিয়ে, ওর সামনে ওকে নিয়ে মানুষ অনেক কথা বলবে, এতে ওর ক্যারিয়ারের ক্ষতি হতে পারে, এটা চিন্তা করে আমরা করি না। এছাড়া আমাদের পারিবারিক সামাজিক যোগাযোগ যেটা, সেটা আমাদের খুব ভালো আছে। জাস্ট আপলোড দেই না ছবি ভিডিও এগুলো। তখন ভাবতাম যে না জেনেই তো বলছে, সবার পক্ষে তো জানা সম্ভব না, আমারও সম্ভব না সবাইকে জানানো। তারপরে বেশ কিছু ভিডিও মেক করেছি যে আমরা মামু ভাগ্নি, আপন মামা ভাগ্নি, আপন মেজো বোনের মেয়ে, অনেকভাবে বলার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি পাবলিকের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও বিতর্ক থামছে না, মানে হয়েই যাচ্ছে, বলেই যাচ্ছে মানুষ কথা। এরপরে স্টপ করলাম। এই ধরনের মানুষদের সম্পর্কে আমার মেসেজ হচ্ছে, এরা বিকৃত মানসিকতার। এদের ঘরেও কিন্তু মা বোন, মামা ভাগ্নি, চাচা বাস্তি সব আছে, তারপরেও এরা এই ধরনের কমেন্ট করে এক প্রকার আনন্দ পায় আমার মনে হয়। এটা আসলে আমি কি বলবো, এদের নিয়ে এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। এখন লাস্ট 2 বছর আমাদের একসাথে কোনো টিকটক নাই, দিঘির নিজেরও কোনো টিকটক নেই। হয়তো কোনো ইভেন্টে গেলে দিঘি একটু সাজগোজ করে, তখন একটা রিলস দেয়, সেটা সবাই দেয় কম বেশি। এটা তো একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রাখা নিজেকে। কিন্তু আমরা দুজন মিলে আগে যেভাবে করতাম কোভিডের সময়, ওই 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 ভিডিওগুলো, ওই ধরনের ভিডিও আর করা হয় না। আসলে কি, আমার মেজো বোন যখন নায়িকা ছিলেন, সে অনেক বড় মাপের নায়িকা ছিলেন, রাজ্জাকের সাথে অভিনয় করেছেন। ওই সময় কিন্তু আমি ইয়াং, আমি তখন ইন্টার পরীক্ষা দিয়েছি, একদম ইয়াং, অল্প বয়স। তখনও আমার এই ইচ্ছা জাগে নেই। আমার ভিতরে সব সময় আমি একটু প্রেমিক টাইপ মানুষ ছিলাম। প্রেম করতাম, একজন মেয়েকে ভালোবাসতাম, তারই নিয়ে কল্পনা করতাম, কিন্তু কিছু একটা হব, নায়ক হব, নাচবো, ফাইট করব, এগুলো আমার ব্রেনে আসতো না ওই সময়টা। আর যখন দিঘির মাধ্যমে একটু ভাইরাল হলাম, তখন আর সময় নেই, তখন বয়স বেড়ে গেছে, এই আর কি। প্রেম করেছি, বিয়ের আগে তো অনেকগুলোই করেছি। প্রেম করেছি, 2-3টা তো করেছি। আরো বেশি হবে, 4-5টা হতে পারে, মনে নেই, অনেক আগের কথা তো। 2 আর 3, 5, হ্যাঁ, 5টাই ধরে নেন। জানে, বিয়ের আগে জানলে সমস্যা কি? হ্যাঁ, মাঝে মাঝে হয়, কথাও হয়। ওরাও ভালো আছে, কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে। হ্যাঁ, একজনের সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, তো বললো যে তোমাকে এই রূপে দেখবো কখনো ভাবতে পারি নাই, মানে তুমি তো এমন ছিল না, এমন কেন হইলা, এই করে আর কি বললাম। এই মানে খুব বেশি কথা হয় না হয়তো, যখন আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমার পাবলিক প্রোফাইল, সবাই মেসেজ দিতে পারে। বর্তমানে মানে মুভি তো বলতে গেলে নাই, সিনেমার ব্যবসাও নাই। একমাত্র শাকিব খানের মুভি, বাংলা সিনেমা যেগুলো, ওগুলো বছরে 1-2টা যে ঈদের মধ্যে আসে, ওগুলাই চলে, ওগুলাই দেখে। ঈদের মধ্যে মানুষের পকেটে টাকা থাকে, মনে ফুর্তি থাকে, তখন মানুষ মুভি দেখতে যায়। এছাড়া মুভির ব্যবসা নাই বললেই চলে আমার যতটুকু দেখলাম। হ্যাঁ, ভালো মুভি আসলে আমি দেখতে যাই, কিন্তু মুভির অবস্থা এখন খুব একটা ভালো না। আরও উন্নত করতে হবে, মানুষকে হলে ফিরাতে হলে আরও ভালো মানের ছবি করতে হবে।